হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, আমি এখানে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা কেওয়াইসি ফর্ম নিয়ে এসেছি। সবার প্রথমে বলা আছে কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে অ্যাপ্লিকেশান টাইপ, এখানে আপডেট এই বক্সে টিক করে দেবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ নর্মাল এই বক্সে টিক করবেন। তারপরে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেল লিখতে হবে। প্রথমে বলা আছে ফার্স্ট নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নামটা এখানে লিখবেন ক্যাপিটালে, তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। এরপরে বলা আছে ফাদার বা স্পাউস নেম, যারা বাবার নাম লিখবেন তারা ফাদারে টিক করবেন, আর যারা হাজব্যান্ডের নাম লিখবেন তারা স্পাউসে টিক করবেন। করে ফার্স্ট নেম তার নামটা এখানে লিখবেন, তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। একইভাবে পরে বলা আছে মাদার নেম, তো প্রথমে মায়ের নামটা লিখবেন, তারপরে মাঝে যদি কোনো নাম থাকে তাহলে সেটা এখানে লিখবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা এখানে লিখবেন। তারপরে জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড আদার যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে সিটিজেনশিপ, এখানে ইন্ডিয়ান এই বক্সে টিক করবেন। তারপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এই বক্সে টিক করে দেবেন। এরপরে বলেছে অকুপেশন টাইপ, মানে আপনাদের পেশাটা কী। প্রথমে আছে সার্ভিস, সার্ভিসের মধ্যে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর। এরপরে বিজনেস, এবং তারপরে আছে আদার, আদারে আছে প্রফেশনাল, রিটায়ার্ড, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, হাউসওয়াইফ এবং নট ক্যাটাগরি। আপনাদের যে ধরনের পেশা সেই হিসাবে আপনারা এখানে টিক করে দেবেন। আর এর মধ্যে যদি আপনাদের পেশা না পড়ে তাহলে নট ক্যাটাগরি এই বক্সে টিক করবেন। তো প্রথম পাতাটা আমার ফিল আপ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজটা দেখব। আচ্ছা, নেক্সট পেজের প্রথমে বলেছে প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, মানে আপনারা আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্ট দিচ্ছেন। তো দেখুন, এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। যেটা যেটা দেবেন সেই বক্সে টিক করবেন এবং তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যদি আপনারা পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে আপনাদের এক্সপায়ারি ডেটটা এখানে মেনশান করতে হবে। তারপরে বলেছে অ্যাড্রেস ডিটেলস, কমিউনিকেশান অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে এক জায়গায় লিখে দেবেন, আর যদি দুটো অ্যাড্রেস হয়, মানে অনেক সময় হয় আপনারা বর্তমানে এক জায়গায় থাকছেন আর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে বর্তমান অ্যাড্রেস বা লোকাল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখবেন আর ডকুমেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। প্রথমে আছে ফ্ল্যাট নম্বর বা বিল্ডিং নেম, যদি আপনাদের কিছু থাকে তাহলে দেবেন। তারপরে স্ট্রিট, রোড অ্যান্ড এরিয়া লোকেশান, এটা আপনাদের হিসাব মতো লিখবেন। এরপরে সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন, স্টেট অ্যান্ড কান্ট্রি উল্লেখ করবেন, পিনকোড এলাকার পিন নাম্বারটা এখানে লিখবেন। তারপরে মোবাইল নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে ইমেল আইডি, যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখবেন। তারপরে কিছু ডিক্লারেশন আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফটো, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো পেস্ট করে দেবেন। তারপরে সিগনেচার অফ কাস্টমার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। এরপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইভাবে ফিল আপ করবেন, এইটুকু ফিল আপ করবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।